আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করার টার্গেট ছিল বন্ধু জরেজ ও প্রেমিকা শামিমার। সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই তথ্য জানান র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজুল আরেফিন। গতরাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় শামিমাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায় জরেজ ও শামিমা মিলে 10 লাখ টাকা আদায়ের পরিকল্পনায় আশরাফুলকে ঢাকার শনির আখড়ায় নিয়ে আসে। পরে আশরাফুলকে চেতনানাশক ঔষধ খাইয়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ। কিন্তু টাকা আদায় না করেই কেন হত্যা করা হলো সেই ঘটনা উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। মাদকাসক্ত জরেজ 12 নভেম্বর আশরাফুলকে হত্যার পর 26 টুকরা করে জাতীয় ঈদগাহ এলাকায় ফেলে পালিয়ে যায়। আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল হোতা জর্জকেও কুমিল্লা থেকে গ্রেপ্তার করে ডিবি। হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার 1 বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামিমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব, যা থেকে জরেজ 7 লক্ষ টাকা আর শামিমা 3 লক্ষ টাকা ভাগ করে নেবে। উক্ত পরিকল্পনা অনুযায়ী শামিমা ভিকটিম আশরাফুল ইসলামের সাথে 1 মাস পূর্ব হতেই মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে। গাজীপুরের কোনাবাড়ীতে একটি আবাসিক ভবন থেকে রহিমা খাতুন নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় স্বামীকেও গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা পুলিশের। সকালে মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর কিছুক্ষণ পর পাশে পড়ে থাকা স্বামীকে হাসপাতালে পাঠানো হয়। আহত ইমরান হোসেনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামে। পুলিশ জানায় ইমরান ও রহিমা তাদের সন্তান শারমিনকে নিয়ে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার 5ম তলায় ভাড়া থাকতেন। তাদের মধ্যে ঝগড়া হলে ইমরান ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে জবাই করে, পরে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে সে। একটা বিয়া করছে 2টা সন্তান আছে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে। ওরা বাড়িতে থাকে, আগে জায়গায় ঢাকা থাকতো, ওরা বাড়িতে চলে গেছে গা। দ্বিতীয় বিয়া করার পরে সেই জায়গায় থাকে, এই জায়গায় আমরা থাকি এক জায়গায়, অর্থাৎ আলাদা পাবে। পুলিশ আইবো, তদন্ত নিব, তারপরে আমরা সিদ্ধান্ত মানতে তোমার ছেলে তো সাজাইবো না। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সামনে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের আজিজুল হকের পুত্র ওসামা, আফজাল মিয়ার ছেলে জামিল। নিহতরা দুজনেই সম্পর্কে চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তারা। আজ সেই ভয়াল 15 নভেম্বর। 2007 সালের এই দিনে সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশীয় উপকূলীয় এলাকা। নিহত হয় অসংখ্য মানুষ, পশু পাখি, জীবজন্তু। মাটির সাথে মিশে যায় ঘরবাড়ি, গাছপালা ও ক্ষেতের ফসল। বেড়িবাঁধ না থাকায় ঝালকাঠির সর্বদক্ষিণের উপজেলা কাঠালিয়ার ক্ষয়ক্ষতি হয় জেলার মধ্যে সবচেয়ে বেশি। সিডরের 1.5 যুগ পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত হয়নি আজও। নিম্নচাপের খবর শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে উপজেলার 2 লক্ষাধিক মানুষ। পানিতে মানে ঘর ভেঙে ভেঙে গেছে। এগুলা চাই যে আমাদের বেরিবারটা ঠিক করে দিলে আমরা ভালো থাকতে পারতাম, নাইলে তো আবার এরকম বন্যা হইলে সবকিছু বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব। কৃষি ভাতা কিছু দেওয়া যায় না, গরু ছাগল এত পালা যায় না, অনেক গরু ছাগল মরি গেছে, আমাকে ঘর দুয়ারও অনেক নামি গেছে। পাশে যারা এই অবদার যে পাশে আনলে হেয়ার পর আনমের এককালে এখন একটু নিম্নচাপ হইলি কি জোয়ার জোবা উঠলি ওমে ধরেন তলাই যে বাড়ি। লাভজনক হওয়ায় জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে দিন দিন বাড়ছে মধু চাষ। গারো পাহাড়ের আবহাওয়া ও ফুলের বৈচিত্র্য মধু চাষের আদর্শ পরিবেশ বলে মনে করেন মৌচাষীরা। এ বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বকশীগঞ্জের গারো পাহাড় এখন যেন এক মধুর রাজ্য। বনের মাঝে গাছের ফাঁকে এমন সারি সারি মৌবাক্স,
পাহাড়ি বনের নাম না জানা অসংখ্য ফুলের কারণেই এখানে মধু সংগ্রহে আগ্রহী উঠছেন চাষিরা। সাতক্ষীরা, বগুড়া, নরসিংদী, গাজীপুর, সিরাজগঞ্জ দেশের নানা প্রান্তের শতাধিক মৌচাষী বসিয়েছেন হাজারো বাক্স। প্রতি বাক্স থেকে সপ্তাহে ৫ কেজিরও বেশি মধু তুলছেন তারা। আর প্রতি মণ বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ হাজার টাকায়। এখন মোটামুটি আবহাওয়া ভালো আছে, আবহাওয়া যদি এভাবে ভালো থাকে তাহলে আশা করা যায় আমরা এখান থেকে মধু সংগ্রহ করতে পারবো। আমাদের এখানে বর্তমানে ৫০০ বক্স আছে। আমরা এখানে পাহাড়ি মধু সংগ্রহ করতে আইছি। ১৫ থেকে ২০ দিন পরে কালেকশন দিলে ১০ থেকে ১১ মণ মধু আমরা সংগ্রহ করতে পারবো। কৃষি অফিসারেরা যদি আমাদের একটু বুদ্ধি পরামর্শ দিত, সুযোগ সুবিধা দিত, তাহলে আমাদের খামারিদের জন্য অনেক সুবিধা হতো। লাভজনক হওয়ায় ভবিষ্যতে এসব পাহাড়ে মধু চাষ আরও বাড়বে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। পাহাড়ের রিসোর্সটাকে কাজে লাগিয়ে বেশ কিছু কৃষক এখন আগ্রহী হচ্ছে এই মধু চাষের ক্ষেত্রে। তো দীর্ঘদিন ধরেই এটা শুরু হয়েছিল, তবে এখন এটা মোটামুটি ভালোভাবে এক্সটেনশন হচ্ছে। আমরা পরিদর্শন করছি এই মধু চাষের কৃষি চাষীদের সাথে। গারো পাহাড়ে মধু চাষ একদিকে যেমন বেকারদের কর্মসংস্থান তৈরি করছে, অন্যদিকে পাহাড়ি ফুলের খাঁটি মধু বিদেশে রপ্তানির সম্ভাবনাও তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিহারে বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিধানসভার ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছেন এনডিএ জোটের প্রার্থীরা। বিরোধী মহাগঠবন্ধন জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৩৫টি আসনে। বিজেপি, জনতা দল ইউনাইটেড নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস রাষ্ট্রীয় জনতা দল নেতৃত্বাধীন জোট মহাগাঠবন্ধনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। গত ৬ নভেম্বর প্রথম দফা নির্বাচনে ১২১ আসনে ভোট হয়। এই দফায় ভোট পড়ে ৬৫%-এর বেশি। পরে ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় ১২২টি আসনে। এই দফায় ভোট পড়েছিল ৬৮%-এর বেশি। দু দফা মিলিয়ে প্রায় ৬৭% ভোট পড়েছে। ফলাফলের পর ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপি শীর্ষ নেতা নরেন্দ্র মোদী বলেছেন, বিহারের এই জয়ই পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিজয়ের পথে নিয়ে যাবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।